নমস্কার বন্ধুরা, স্মল ডেল্টা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকে আমি নিয়ে এসেছি কীভাবে একটা মাল্টা গাছ, ভিয়েতনাম অল টাইম মাল্টা গাছে কীভাবে পরিচর্যা করবেন মে বা জুন মাসের প্রথম দিকে। কারণ জুন মাসের প্রথম মিডিল থেকে আমাদের বর্ষা শুরু হয়ে যায়। তো তার আগে আমাদের গাছের পরিচর্যা করে নিতে হবে, গাছে কী কী খাবার দিতে হবে এবং গাছের পরিস্থিতি বা অবস্থানটা কীরকম এখন। তো আপনারা দেখছেন আমার গাছে অনেকগুলোই মাল্টা লেবু ধরে আছে এবং তার সঙ্গে নতুন পাতা এবং সঙ্গে ফুল। এই পাতাগুলির ভেতরে ফুল আছে অলরেডি, ঠিক আছে। তো সেগুলো অলরেডি আমার চলে এসছে গাছে এবং এই সময়ে আমাদের কিছু কিন্তু খাদ্য উপাদান প্রয়োগ করতে হবে যাতে গাছগুলির গ্রোথ, বর্ষা বা এই যে ফলগুলোর গ্রোথ যাতে ঠিকঠাক হয়। তো তার জন্য আমাদের ঠিকঠাক উপাদান প্রয়োগ করতে হবে এবং আপনাদেরকে দেখাই আমার এই মাল্টা গাছে কী ধরনের লেবু সেট হয়েছে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি গোটা 15 লেবু আমার হয়েছে এই গাছটিতে এবং সেরকম মেজর কোনো ট্রিটমেন্ট করা হয়নি এবং জাস্ট এটা ফার্স্ট টাইম এই গাছটায় ফল এসছে, ঠিক আছে। তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে কী কী পরিচর্যা করবেন মে জুন মাসে। তো বন্ধুরা, আমরা এখানে প্রথমেই নিয়ে নিয়েছি পুরনো 1 বছরের পুরনো গোবর। 4টে গাছের জন্য আমি 3 বালতি নিয়েছি। এর সঙ্গে আমরা যে উপাদানটা দেবো হাড়ের গুঁড়ো। তো হাড়ের গুঁড়ো গাছ পিছু 150 গ্রাম। তো 4টে গাছের জন্য 600 গ্রাম আমরা হাড়ের গুঁড়ো এতে দেবো। তো আমরা 600 গ্রাম হাড়ের গুঁড়ো দিয়েছি। এবারে গাছ পিছু 1 চামচ করে নিম খোল। নিম খোলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে রোগ প্রতিরোধক ক্ষমতা একটু বাড়ে গাছের, সেই জন্য নিম খোলটা প্রয়োগ করা হয়, যাতে খাবারের উপাদানগুলো, পুষ্টি উপাদানগুলো গাছ ঠিকঠাক করে পায়, যাতে অন্যান্য কীট পতঙ্গ গাছের গোড়ায় না করে। তো আমরা এখানে 4টে গাছের জন্য 4 চামচ দিলাম। এরপরে আমরা দেবো বোরন B20 জিনিসটা আমরা দেবো। এটা গাছ পিছু 1 চামচ করে দেবো। বোরন দিলাম। এরপরে আমরা যে উপাদানটি দেবো সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট 0050, একদম গুঁড়ো যেটা হয়, দানা ফসফেটটা না। দেখতে পাচ্ছেন গাছ পিছু 1.5 চামচ করে। তো আমি মোটামুটি 2 মুঠো দিয়ে দিলাম গাছগুলির জন্য। এরপরে যে উপাদানটি আমরা দেবো সেটা হচ্ছে চুন। নর্মাল চুন যেটা হয়, সেই চুনটা, পাথর চুন যেটা হয়, সেটাকে আমরা গুঁড়ো করে নেবো, মানে জল দিয়ে ফুটিয়ে গুঁড়ো করে নিয়ে এবার সেই চুনটা আমরা গাছ পিছু 2 চামচ করে। দেখেন চুনগুলো পুরো পুরো ঝুরঝুরে হয়ে গেছে। এরপরে যে উপাদানটি দেবো সেটা হচ্ছে আমাদের নিজেদের ঘরের তৈরি একটি উপাদান, সেটা হচ্ছে ডিমের খোসার গুঁড়ো। দেখতে পাচ্ছেন ডিমের খোসার গুঁড়ো, পুরো জিনিসটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই জিনিসটা আমরা এখন প্রয়োগ করব গাছ পিছু 1 চামচ করে।
সঙ্গে আর একটি উপাদান আমরা প্রয়োগ করব, সেটা হচ্ছে ফুরাডান দানা। গাছ পিছু 1 চামচ করে দিতে হবে এটা, কারণ এটাও হচ্ছে আপনার নিম খোলেরই মতো কাজ করে, বাট তবু এর এক্সট্রা উপাদানটা একটা বেস্ট, তো সেই জন্য গাছ পিছু 1 চামচ আমরা প্রয়োগ করলাম। এবার এই উপাদানগুলি আমরা ভালো করে মিক্স করে নেব, নিয়ে এবার আমরা 4টে গাছে কীভাবে আমরা দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। এখন আমাদের সব উপাদানগুলি ঠিকঠাকভাবে মিক্সিং করা হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাবো কীভাবে গাছের গোড়ায় কতটা দূর থেকে খুলে মাটিটা দেওয়া হবে। তো দেখছেন আমরা গাছের গোড়াতে 1.5 ফুট দূরত্ব দিয়ে হালকা করে মাটি তুলে নিয়েছি। এবার যে গর্তটা একটা সার্কেল তৈরি হয়েছে তার মধ্যেখানে আমরা এই 1 বালতি করে খাবার গাছের গোড়ায় দিয়ে দেবো। তো দেখছেন আমাদের গাছগুলির চারি সাইডে খাবার দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চারিধারে মাটি নিয়ে গোড়াটা ভরাট করে উঁচু করে দেবো, যাতে মে জুন মাস আসছে, বৃষ্টি জমতে পারে, সেই যাতে গোড়া একদম মাটি জলটা না জমে, বৃষ্টির জল, সেই জন্য আমরা এটাকে প্রোটেকশন দেবো। তো আমরা গাছটি গোড়াতে পুরো মাটি দিয়ে উঁচু করে দিয়েছি যাতে বৃষ্টির জল না জমে। এরপরে একটা যে কাজটা করার প্রয়োজন আছে সেটা আর একটা জিনিস হচ্ছে, এর যে গোড়াটা আছে এই গোড়াটায় আমরা 2 ফুট বাই 2 ফুট কালো প্লাস্টিকের নিয়ে গোড়াটা কভার করে দেবো, যাতে কোনো আগাছা এই গোড়ায় না জমে এবং যাতে কোনো জল না জমে। তো আপনারা দেখছেন যে আমরা কীভাবে একটা প্লাস্টিক কভার দিয়ে খুব সুন্দরভাবে গোড়াটা কভার করে দিয়েছি, যাতে কোনো আগাছা না জন্মায় এবং এর পুরো খাদ্য উপাদানের পুষ্টিটা শুধু গাছটাই গ্রহণ করতে পারে। তো আমরা এই লেবু গাছটিকে সুন্দরভাবে কভার করে দিয়েছি খাবার দিয়ে। এটা জুন মাস পর্যন্ত, মে জুন মাসের একটা খাবার দেওয়ার পদ্ধতি। আর এরপরে আমরা যে খাবার দেওয়াটা নিয়ে আসবো সেটা আপনার বর্ষার পরে, অথবা সেপ্টেম্বর অক্টোবর মাসে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, যাতে এইভাবে আমরা ভবিষ্যতে গাছের পরিচর্যা করতে পারি। নমস্কার, কি আমার ভিডিওটা এখানেই শেষ করছি।